সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে হাজির হয়ে গেলাম বোহো রেস্টুরেন্টে, বনানী বন্ড সেন্টার, রোড নম্বর 11, হাউস নম্বর 71। নতুন একটা ডাইনিং এক্সপিরিয়েন্স আজকে আপনাদের জন্য, সামথিং নিউ থাকবে। আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকের রেস্টুরেন্টে কী কী খাবার থাকছে এবং টোটালি ফুললি রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা কেমন। আমি আশা করছি যে আজকে দর্শকদেরকে নতুন একটা কিছু দিতে পারবো আজকের ব্লগের মাধ্যমে। বিশেষ করে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর, ভেরি বিউটিফুল একটা প্লেস, ভেরি প্রেটিয়েস্ট একটা এনভায়রনমেন্ট এর আগে কখনো আমি বা আমাদের দর্শক কখনো দেখেনি, যেটা আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখছেন, লিফট থেকে নেমেই বোহো একটা লোগো এবং সঙ্গে একটা গাছ। আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো। মূলত রেস্টুরেন্টের ভেতরে কি আছে, একেবারে বলতে গেলে ঢাকা শহরের মধ্যে ভেরি বিউটিফুল একটা প্লেস। দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো। এটা শুধুমাত্র রেস্টুরেন্ট নয়, যদি রাজপ্রাসাদ বলি তারপরেও ভুল হবে। আপনারা দেখছেন যে বিশেষ করে উপরে লাইটিংয়ের একটা ব্যবস্থা রয়েছে এবং ঠিক অনেকটা সাধারণত যে রকম থাকে আরও অন্যান্য 8-10টি রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি আলাদা। পিছন দিকটায় যদি আসি, সবচেয়ে মোস্ট বিউটিফুল একটা সিনারি হচ্ছে বাইরের আউট ভিউ এবং একটা গ্রিনি একটা এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং হালকা একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যদিও দিনের বেলা যারা আসবেন, মোট কথা টোটালি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। যে কেউ আসলে পুরো ফ্যামিলি নিয়ে, প্লাস কাপল ফ্রেন্ডসরা যে কেউ আপনারা আসতে পারেন। এত এবং একটু যদি আপনাদেরকে ঘুরে দেখাই, এটা ভিন্ন একটা লাউঞ্জ। একটু যদি ঘুরে দেখাই, এটা ঠিক ডিফারেন্ট একটা লুক, ডিফারেন্ট একটা লোকেশন, ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট। যে কারো যারা বিশেষ করে ফুড ব্লগার, যারা খাবার পছন্দ করেন, যারা সাধারণত এই ধরনের খাবার খান, তারা যদি কখনো এই ধরনের রেস্টুরেন্টে আসেন তাদের খুব ভালো লাগবে। আমার বিশ্বাস, বিশেষ করে চার্মিং একটা এন্টারটেনমেন্ট, চার্মিং একটা এনভায়রনমেন্ট এবং টোটালি হোপফুলি ভেরি বিউটিফুল একটা প্লেস। আমরা এখন অল্প সময়ের মধ্যে আমরা দেখব যে আসলে কী খাবারের কী মেনু আছে। মোটামুটি সবগুলো খাবার এখন এসে গেছে আমার হাতে। এটা হচ্ছে ফ্রাইড রাইস, বোহোর সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল, ভেরি কোয়ালিটিফুল একটা খাবার হচ্ছে এপিটাইজার। এপিটাইজারটা আমি অনেক বেশি পছন্দ করি। এপিটাইজারটা হচ্ছে যে চিকেন সাথে আর কি, এটা অনেক টেস্টি এবং সঙ্গে সসও রয়েছে অবশ্যই। আপনারা চাইলে কেউ সস আলাদাভাবেও খেতে পারেন, আবার সসটা একসঙ্গেও খেতে পারেন। এবং এটা হচ্ছে যে ভেজিটেবল কারি। আর এটা হচ্ছে চিকেন নামতাক, এটাও অসাধারণ একটা ফুড। অনেক স্বাদ।
আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান, যারা খাইতে চান, তারা এখানে আসবেন, আমার মতো খাবেন। প্রচুর পরিমাণে খাইতে হবে, খাওয়া দাওয়ার কোনো বিকল্প নাই। ভেজিটেবল সালাডটাও অসাধারণ। এটা হচ্ছে চিকেন নামতাক, এটা হচ্ছে চিকেন সাথে। চিকেন সাথেও তো বেশ অসাধারণ। এখন আমার কাছে মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটা খাবো। ওয়াও, ঢাকা শহরের মধ্যে এত ভালো একটা খাবারের রেস্টুরেন্ট কল্পনাই করা যায় না। দিস ইজ ভেরি মোস্ট বিউটিফুল, ভেরি প্রিটিয়েস্ট। ফার্স্ট টাইম আসলাম খাইতে, খাবারের মানটাও অসাধারণ, খুবই ভালো লেগেছে। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বা যারা কাপল ব্লগ করতে চান অথবা যারা ফ্রেন্ডস নিয়ে আসতে চান, তারা চাইলে কিন্তু এখানে আসতে পারে। এদের সসটাও কিন্তু বেশ জোশ, এবার জোশ পুরোটাই একবার মাখন মালাই। এটাকে কি বলে? এটাকে কি বলে? এটা হচ্ছে চিকেন নামতকের একটা সস, এটাও বেশ জোশ আর কি। আমি যত রেস্টুরেন্ট ঘুরছি তত বেশি খাবারের সাথে পরিচিত হচ্ছে। আমার দাদা এমন মানুষ ছিলেন, উনি জমি বিক্রি করে পর্যন্ত বাজার করতেন, বেশি বেশি করে খাইতেন। আমার কাছে যেটা মনে হয় প্রচুর পরিমাণে খাইতে হবে। যারা আমার মতো খাইতে চান বা যারা খাওয়া দাওয়া পছন্দ করেন, সব সময় যারা খাওয়ার উপরে থাকেন, আমি মনে করি যে এই বহু রেস্টুরেন্টে আসলে আপনাদের যে খাবারের যে রিকোয়ারমেন্টটা, আমার মনে হয় যেটা পূর্ণ হবে, ফিল হবে। অসাধারণ। আমি যদি এইটা আপনাদেরকে দেখাই, বিশেষ করে এটার যে ফ্লেভারটা, হ্যাঁ, এটার ভেতরে যে টেস্ট, পুরোটা মাখন মালাই, অসাধারণ। বহুর খাবারের আসলে তুলনা হয় না, তারা এত ভালো খাবার সার্ভ করে। চিকেন নামতাক, চিকেন সালাদ, সবগুলো আইটেমই অনেক অসাধারণ। এবং এখানে আর একটা আইটেম যেটা আমি দেখতে পাচ্ছি, এটা এক ধরনের একটা সস, এটা একটা ধরনের একটা হানি সস। ওয়াও, দারুণ তো, বাহ, চমৎকার। অনেকে আমাকে পেটুক বলে যে আমি অনেক বেশি খাই, আসলে বিষয়টা তা না। যদি খাবারের টেস্ট ভালো হয়, খাবারের কোয়ালিটি ভালো হয়, আমি সেই ক্ষেত্রে মনে করি যে বেশি করে খাওয়া উচিত, প্রচুর পরিমাণে খাওয়া উচিত। আমার মতো যারা বেশি বেশি খাওয়া পছন্দ করেন, যারা ফুড লাভার, যারা খাইতে ভালোবাসেন, খাইতে পছন্দ করেন, আশা করি তারা এই রেস্টুরেন্টে আসবেন। এবং সঙ্গে জুস,
এই জুসটার মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে? সেখানে হচ্ছে অরেঞ্জ ফ্রেশ জুস থাকে, লেমনের জুস থাকে। এটা হচ্ছে যে অরেঞ্জ ফ্রেশ জুস লেমন লাইট। খাবারের পরে এটা টেস্ট করে দেখবো এটার ফ্লেভারটা কেমন। প্রচুর পরিমাণে খাইতে হবে, বিশেষ করে আমার মতো খাওয়া দাওয়া যারা পছন্দ করবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন এবং সব সময় আমার সঙ্গে থাকবেন। আশা করি আমি আপনাদেরকে নতুন নতুন রেস্টুরেন্টে আরও ভালো ভালো খাওয়ার ডাইনিং এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে দেবো।